হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন? এই বিএনপি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই জামায়াত এবং এনসিপির জোটটাকে বিচ্ছিন্ন করার, এবং কি ওদের জোটটাকে আলাদা করার জন্য ওরা প্রাণপণ চেষ্টা করছে সবাই। আর ঠিক তার জন্যই ওরা এক একজন খুব প্ল্যানিং খাটাচ্ছে এনসিপিকে আর জামায়াতকে আলাদা করার জন্য। তো আশা করি এটা হবে না, কারণ জামায়াত অনেক ভদ্র এবং কি সুশৃঙ্খল একজন দল, আর এনসিপি যথেষ্ট স্মার্ট এবং শিক্ষিত পার্সন। তো আশা করি বিএনপির এই ব্যর্থ চেষ্টা ব্যর্থই থেকে যাবে এবং কি অহেতুক চেষ্টা ব্যর্থ হবে। যথেষ্ট একজন ভদ্র জামায়াত এবং কি সুশৃঙ্খল আর স্মার্ট এবং কি ইয়াং জেনারেশন এনসিপি বিএনপির মতন মাথা মোটা না, যে ঠুনকো কোনো ওদের মতন এই প্ল্যানিং আঁকবে আর ওরা সেই ফাঁদে পা দিবে। আশা করি এটা কখনো বিএনপি করতে পারবে না, আর সেটা ব্যর্থই থাকবে। আর বিএনপির মতো তো এই জামায়াত আর এনসিপি তো বিএনপির মতন ঋণ খেলাপি, সুদখোর, ঘুষখোর আর খুনি যত চোরটা বদমাইশ না। আর এগুলো নিয়ে এনসিপি এবং কি জামায়াত এই জোট বাঁধেনি। বিএনপি তো সব চোরটা বদমাইশ ছাড়া, ঋণ খেলাপি ছাড়া কোনো একজন পার্সন দেখাইতে পারবেন যে একজন ফ্রেশ কোনো পার্সন আছে এই বিএনপিতে? বিএনপির দলে ক্ষমতায় সব কয়টার মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম আছে। আর ঠিক তারেক রহমানের তাদেরকেই পছন্দ করে বিদায় তারেক রহমানের আশেপাশে এগুলোকে দিয়ে ভরপুর, এবং তারেক রহমান ওদেরকেই খুব সুন্দরভাবে সুন্দর জায়গাগুলো আর পদে দিয়ে রেখেছে। আর এতে তারেক রহমানের লাভ আছে, এই জন্যই দিয়ে রেখেছে। তো আশা করি বিএনপির এই চেষ্টা ব্যর্থ হবে। যতই নাকি চেষ্টা করুক জামায়াত আর এনসিপিকে আলাদা করার জন্য, সেটা কখনো সম্ভব হবে না। ওই যে বললাম, বিএনপির মতন মাথা মোটা না এনসিপি আর জামায়াত। বিএনপি তো পোল্টিবাজ। এই পোল্টিবাজ ক্ষমতায় আসার আগে, ভোটের আগে একরকম সুর দিয়ে গান গেয়েছে, যেই ক্ষমতাটা হাতে পেয়ে গেছে ঠিক রূপটা গিরগিটির মতন বদলাইয়া আরেক রকম সুরে গান ধরেছে। আর এখন সব কিছু ধ্বংস করার প্ল্যানিং এবং কি চেষ্টার মধ্যে আছে ওরা। স্পিকার থেকে শুরু করে বিএনপির সবাই, এবং কি তারেক রহমান থেকে শুরু করে পার্থ, সবাই বলেছিল যে ওদের হয়তো বা ওই কথাগুলো মনে নেই, ভিডিওগুলো মনে নেই, কারণ ওরা এত ঋণ খেলাপি, এত কিছু চাপ, দুর্নীতির চাপ মাথার মধ্যে, এগুলো মনে থাকবে কি করে ওদের? তো ওরা বলেছিল না যে ওরা যদি আরো 50 বছরও যদি করতো, এই 17 বছর যেই ফ্যাসিস্ট মহিলা ছিল ক্ষমতায়, আরও 50 বছরও যদি লড়াই করতো, বিএনপির মতন লোকদের বা যতই ক্ষমতাশালী আর বড় দল হোক, তাদের ক্ষমতা নাই। এই ফ্যাসিস্ট মহিলাকে তাড়ানোর মতন ক্ষমতা ছিল না, বা নাইও, আর করতেও পারেনি, দেখাইতেও পারেনি। আর ঠিক যেই না ছাত্ররা করে দিল, ছাত্রদেরকে খুব বাহবা দিল ক্ষমতায় আসার আগে, বাকি জুলাইকে খুব করলো। ঠিক যেই নিজের রান্না তরকারিটা পেয়ে গেল আর জুলাইকে অস্বীকার করলো, এই আন্দোলনকে অস্বীকার করলো বা করতে বসেছে, এবং কি এই সংবিধানকেও তারা নতুন করে বাস্তবায়ন করার অস্বীকার করছে। জনগণের অধিকারকে ওরা কেড়ে নিচ্ছে। তো ওরা তো যে রূপ বদলকারী, এবং কি ওরা সুবিধা পার্টি। নিজেদের সুবিধাটা যেখানে আছে সেখানে সংবিধান আছে, যেখানে নিজেদের সুবিধা নেই ওইখানে সংবিধান আর বিধিবিধান নেই। বিএনপির লজ্জা নেই তো, কারণ এখন জনগণ আবার সেই মাঠে নামক, আন্দোলনে নামক ভয়ে, তখন আবার সুর পাল্টাইয়া তখন দেখবেন সব বিধিবিধান মেনে নিয়েছে, সব সংবিধান মেনে নিয়েছে। এখনও তো যথেষ্ট ধৈর্য ধরছে জনগণ এবং কি বিরোধী দলীয় নেতারা। এই জন্য ওনারা মাথার মধ্যে লবণ রেখে বড়ি খাওয়ার চেষ্টা করছে। যখন মাঠে নামবে তখন দেখবেন আবার ঠিক রূপ বদল করে সব কিছু মানার চেষ্টা করবে বা মেনে যাবে। দেখবেন এইটাই হবে রূপ বদলকারী।